What is up guys, it's me Sansat and welcome to my channel and welcome to my another video guys. In today's video we'll talk about Yavwisha YouTube. In today's video we'll talk about Yavwisha YouTube channel's owner যার নাম কিনা হলো ওই পিচ্চির নামটা জানি কি ছিল ব্রো মেয়েটার নামই হলো ইয়াবুইশা। এই কেমন নাম ভাই? This is Yavwisha. যাই হোক, তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই মেয়েটাকে নিয়ে। আর তোমরা যদি এই প্রাণীটা দেখা ছেলে ভেবে থাকো তাহলে সরি গাইস, ইউ আর রং। এটা আসলে একটা মেয়ে। মানে বিশ্বাস করতে অনেক কষ্ট হইতেছে, বাট ইটস ট্রু। তো এই মেয়েটারে নিয়ে আমি প্রায় 1 বছর আগে একটা ভিডিও বানাইছিলাম, আর ওই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছিল। ফিগার ছোট হতেই পারে, এটা বলতে আমার লজ্জা নেই, এবং এটা কোনো লজ্জাজনক বিষয়ও না। আমার ফিগার ছোট, যাই হোক। আপনার কি বড় ফিগার বলা মেয়েদের ভালো লাগে? এমনি কে জিজ্ঞাসা করে ভাই? আর হ্যাঁ ভাই, আমার বড় ফিগার ওয়ালা মেয়েদের। আর দ্বিতীয়ত ভাই, তোমরা যদি আমার পুরো ভিডিও দেখো, এই ভিডিওতে আমি মেয়েটার ফিগার নিয়ে কোনো কথাই বলিনি ভাই। কারণ ভাই, যে জিনিস না ওই জিনিস নিয়ে আমি কি কথা বলবো? বড় হারামি হো বেটা। যাই হোক, কথা তো এটা না, কথা তো এটা যা উনি আসলা টমবয়। আর আমি তো ভুলা গেছি, আপনাকে এখন তো বয়ের মানে বুঝি দিতা হবা, কারণ আপনি একটু কম পড়াশোনা করছেন, তাই উনি গাল টুকটুকি বা থাকা বয় এর মতো। এটা খারাপ কিছু না। অন্যের হেয়ার ফিঙ্গার, অন্যের ফিঙ্গার সুপ কিছুতেই ওনাকে মানায়। ভাই কেউ এত ইংলিশ বানান ভুল কেমন করে ভাই? এলাকা 6 লাইনের মধ্যে 12টার বেশি ভুল আছে। আর এরপর এই পাপাকে পারি ফুল কনফিডেন্সের সাথে 12 পৃষ্ঠার একটা রচনা লাগছে। মানে কি বলবো, যাই হোক। তোমরা আমাকে একটা কথা বলো, তুমি রাস্তায় কোনো ছেলেকে শাড়ি পরা লিপস্টিক দেওয়া অবস্থা দেখো, তাহলে তুমি কি তাকে হিজলা বলবা নাকি বলবা হি ইজ আ টমবয়? শাড়িতে তাকে একদম ক্যাটরিনা ক্যাফের মতো লাগে। তেমনই কোনো মেয়ে যদি ছেলেদের মতো ড্রেস আপ নিয়ে রাস্তায় বের হয়, সেও ওয়ান কাইন্ড অফ হিজলার ক্যাটাগরিতে পড়বো। আমি তো বলি ভাই, এই টমবয় টমগালদের সেক্স করায় দাও। ডাক্তারও কনফিউজড হয়ে যাবে যে বাচ্চা কার হইব। Do you have something to comment about that? আরে বেটা বাংলা বল। Do you have something to comment about that? আরে বাংলা, এটাও ইংলিশ ছিল, আমি কিছু বুঝি নাই। এটা কি জোকস ছিল? বোন তুই ইংলিশ জানোস না, এটা কোনো কুলনেস না ভাই। এটা যদি রোস্ট হয় না, এর চেয়ে বাজে রোস্ট আমি আমার লাইফে দেখিনি কোনো সময়। ভাই আমি মাত্র ইনস্টাগ্রামে একটা আইডি দেখলাম যার নাম ছিল লামের ওয়াইফ। ভাইয়া জি দিদিকে সাথে স্ক্যাম হয়ে গেছে ভাই। ভাই এই জন্যই তো বলে আমি সিঙ্গেল কেন, সব মায়া করতে টম বা টম গালরা লয়ে গেছে। বাট আমার মনে এখন একটা কোয়েশ্চেন, ভাই বাচ্চা কার হইব? ভাই আমি একটা জিনিস বুঝি না, Now I can understand. বোন, I think you should always use mask, and আমার মতে মাস্কের আবিষ্কার তোর চেহারা দেখেছিল। আর ভাই আমাকে একটা কথা কও, এই চেহারার উপরে মেয়েরা ক্লাস খা? ব্রো, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। দেখ ভাই, আমি যেই বইটা দেখতেছি এই বইটার উপরের নিচে কভার ছাড়া মাঝখানে কিছুই নেই। 0 পৃষ্ঠার একটা বই এটা। আর তারপরে কেউ যদি আমার কভার রিমুভ করে বইটা দেখাতে চায়, আমি রাজি আছি। বড় হারামি হো বেটা। কারণ আজ আমার 20টা বছর পূর্ণ হবে, 21 বছরে পাড়া দিব। ভাই এর বয়স নাকি 20 বছর। ভাই আমার পিচ্চির চেয়ে বেশি ম্যাচিউর। ব্রো, মানুষ যতই বড় হোক না কেন, প্রতিটা মানুষের ভিতরে একটা বাচ্চা থাকে। একটা না, অনেকগুলা বাচ্চা থাকে। আর এই বাচ্চা জানি পৃথিবীতে না আসতে পারে, যেন আমি প্রতিনিয়ত এই বাচ্চা করে মারতাছি। ব্রো, তোমার ডায়লগ গুলো একটু ডার্ক হয়ে যেতেছে না? তো ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা আমি অনেক আগে বানাইছিলাম, দেন ভিডিওটা এডিটিং করতে আপলোড করতে 2 মাসের উপর হয়ে গেছে। অ্যান্ড তারপর আমি ভিডিওটা আপলোড করতেছি। অ্যান্ড আমার চ্যানেল অলরেডি ডেট হয়ে গেছে গাইস ভিডিও, কারণ 2-3 মাস ধরে কোনো ভিডিও আসতেছে না। আর আমি এই চ্যানেল অনেক ইররেগুলার হয়ে যেতেছি, যেটা আমি জানি গাইস। অ্যান্ড আমার মাথায় একটা প্ল্যান আছে যে আমি হয়তো খুব শীঘ্রই একটা নতুন কন্টেন্ট বা নতুন একটা চ্যানেলে শিফট করতে যেতেছি। অ্যান্ড এই চ্যানেলটা এমনিও বন্ধ হয়ে যাবো। অ্যান্ড দেখা যাক ফিউচারে কী হয় গাইস। আল্লাহ হাফেজ গাইস।